বন্ধুরা আজকের কন্টেন্টটি হতে চলেছে সম্পূর্ণ যুদ্ধের। একদিকে রয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধের আপডেট, অন্যদিকে রয়েছে অমরান ফায়ার ও অমির যুদ্ধের আপডেট। বন্ধুরা বর্তমানে যুদ্ধ চলছে ভারত এবং পাকিস্তানের এবং এটি খুবই ভয়াবহ। তো বন্ধুরা আজকে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের যেসব আপডেট আমরা আপনাদেরকে দিতে চলেছি সেটি হচ্ছে ভারতের অপারেশনের যে নামটি অপারেশন সিঁদুর, এটি নিয়ে থাকছে আজকে গুরুত্বপূর্ণ আপডেট এবং সেই সাথে থাকছে পাকিস্তানকে নিয়েও। এমনকি আজকের ভিডিওতে থাকছে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও যেখানে কিনা ভারতের মানুষ পাকিস্তানকে সাপোর্ট করতেছে, এই নিয়ে চলছে তুমুল দ্বন্দ্ব। তো এই নিয়ে থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট। তো এসব মিস করতে না চাইলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা চলুন আজকে আপনাদেরকে শুরুতেই আমরা আগে যুদ্ধের আপডেটটি দিয়ে নেই। বন্ধুরা এখন বর্তমানে ভারতের থেকে পাকিস্তান কিন্তু অনেক শক্তিশালী রয়েছে যুদ্ধের দিক থেকে। আপনারা আমার আগের ভিডিওতে দেখে থাকবেন যে আমি সেদিনকে ভারতের যুদ্ধ সম্পর্কে কিছু আপডেট দিয়েছিলাম যে ভারতের সেনাপ্রধান স্বয়ং মিটিং থেকে বেরিয়ে গেছেন, মানে ভারতের সেনাপ্রধান চান না যে যুদ্ধ হোক। অন্যদিকে বন্ধুরা সোশ্যাল মিডিয়াও ও চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে যে এই যুদ্ধের কারণে ভারত দুই ভাগে বিভক্ত হতেও পারে, কারণ ভারতরা এই যুদ্ধ চায় না, স্বয়ং মোদি এই যুদ্ধ ঘটাচ্ছেন এবং এই যুদ্ধের কারণে সমস্যায় পড়তে পারে বাংলাদেশও। তো বন্ধুরা চলুন এবারে কথা বলা যাক বিমান বিস্ফোরণ নিয়ে। বন্ধুরা ভারতের বিমান ইতিমধ্যেই কিন্তু পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে প্রায় 3 থেকে 5টি এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেই কথাটি, ভারতের বিমানে যেই সব পাইলট ছিল তাদের ছবি কিন্তু প্রকাশ করা হয়নি, মানে তাদেরকে গোপন রাখা হয়েছে। কী জন্য সেটি এখনও পরিষ্কার নয়। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে পাকিস্তানের উপরে মধ্যরাতে হামলার জন্য তিনি লজ্জিত, এর জন্য ভারতের ক্ষমা নেই। চলুন বন্ধুরা এবারে হতে চলেছে একটু ফানি টাইম, কারণ আমরা এবারে দেখতে চলেছি যে ভারতের মানুষটাই ভারতের সরকারকে কিভাবে পচাচ্ছে, মানে আমি এটি বলতে চাচ্ছি যে মোদিজিকে কিভাবে পচাচ্ছে তারা নিজেরাই। তো কি বলেছেন চলুন আমরা একবার দেখে নিই। अगर मोदी जी नहीं होते तो देश का क्या होता? मोदी जी नहीं होते तो आप भी नहीं होते हैं ना, आप भी मोदी जी से ही हैं क्या? आप बताइए, आप मोदी जी के विद्यालय से पढ़ के आए हैं क्या? मोदी जी इतने टैलेंटेड बच्चे थे कि उनसे टीचर कहता होगा कि बेटा सबको पढ़ा लूं, तुझे अलग से पढ़ाऊंगा, तू मुझे ही पढ़ा देगा वरना। और मोदी जी का तो ऐसा है, आग लगे बस्ती में, मोदी जी अपनी मस्ती में। गजब बेइज्जती है। मोदी जी नहीं आते तो आप लोग के पास फोन भी होता है? तो बटन वाला फोन चला रहे हो। तो मोदी जी ने फोन बनाया है? क्या बात कर रहे हैं? अरे मोदी जी से लाइव डिबेट कराइए, मोदी जी को ये नहीं पता होगा कि फोन किसने बनाया। बात तो सही है। पहली ट्रेन कहां से कहां तक चली, ट्रेन को किसने बनाया पता है? मोदी जी को। आप तो मोदी जी के भक्त हैं, आप ही बता दो किसने बनाई। अरे बड़े खतरनाक लोग हैं। তো বন্ধুরা মুহূর্তটি এমন ছিল, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমি কত বছরে এমন হাসি না। তো বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই হাসিটার জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতেই পারে, কি বলুন? তো বন্ধুরা চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা চলুন এবারে আমরা এক ভারতীয় বাচ্চার মুখ থেকে শুনে নেব একটা জিহাদি কথা, যেটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো কি বলেছিলেন চলুন শুনে নেওয়া যাক। पाकिस्तान जिंदाबाद। जिंदाबाद। शर्म नहीं आ रही? क्यों शर्म आएगी? पाकिस्तान को खत्म नहीं करना चाहिए। है? नहीं करना चाहिए। भारत देश जिंदाबाद है नहीं है? और पाकिस्तान जिंदाबाद है नहीं। है? आपका नाम क्या होगा? कैफ। कैफ पूरा नाम? कैफ मोहम्मद कैफ। कहाँ से हैं आप? हैं? मैं बिहार से। बिहार से। आपको थोड़ी सी भी शर्म नहीं आ रही कि भारत देश में रहने के बावजूद आप पाकिस्तान का समर्थन कर रहे हो कि कैसे खत्म होगा पाकिस्तान? अच्छा आप ये न्यूज बना रहे हो तो आपको शर्म नहीं आ रही कि क्या न्यूज बना रहा हो? हैं? आपको शर्म नहीं आ रही है कि न्यूज बना के सबको फैला रहे हो हिंदू मुस्लिम के बारे में? हिंदुस्तान का समर्थन क्यों करना? आप पहले हमें जवाब दीजिए, उसके बाद हम कुछ बोलेंगे। तुम जो बोल रहे हो वहाँ भी आदमी है, यहाँ भी आदमी है, वहाँ भी मुस्लिम है, वहाँ भी हिंदू है, यहाँ भी हिंदू है, सब तो है इंसान। तो क्यों सबको खत्म करना? पहले ये बताओ क्यों करना? सबको जिंदगी जीने का हक है, सबको हक है, तो क्यों खत्म करना? आप पाकिस्तान का समर्थन करते हैं? कहीं आप जाओगे वहाँ, कहीं आपको खत्म कर दिया तो हो गया काम? आप पाकिस्तान का समर्थन करते हैं? हाँ करते हैं। বন্ধুরা কথাগুলো কিন্তু আমার পুরো অন্তর ছুঁয়ে গেছে। আসলে আমি অনেকটা সময় ধরে ফুল স্টপ হয়েছিলাম যে আসলে বললোটা কি আর কীভাবেই বা এটা মাথায় এলো, অসাধারণ। বন্ধুরা চলুন এবারে আমরা আপনাদেরকে দেখাবো পাবনা থেকে পলাতক এক পাগল, তবে প্রথমেই তাকে ভুল বুঝবেন না। আরে ওই পাকিস্তান, তোমরা আমাদের ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে কখনোই পারবা না, কারণ তোমাদের সাথে আছে
চীন, রাশিয়া, তুরস্ক আর মাত্র বাংলাদেশ। আমাদের সাথে কে আছে জানো? পৃথিবীর টপ লেডি কিলার, ফিরাউনির থেকে অধিক শক্তিধর, রাস্তায় জন্ম হওয়া ছাত্রলীগ যুবলীগের গর্ভধারিণী শেখ হাসিনা। এবার আমরা দেখে নেব যে অমি আপু লাইক কমেন্ট বাড়ানোর জন্য কি কি তালবাহানা শুরু করেছেন 600 মিলিয়ন, এবং এই নিয়ে রাজীব ভাই ও আফ্রিদি ভাই কি বলেছেন চলুন একবার দেখে নেওয়া যাক। অমর ভাইয়ের আগে 600 মিলিয়ন লাইক করার জন্য অমি আপু দৈনিক 10 থেকে 15টা ভিডিও আপলোড করতেছে। অমি আপু হয়তো জানে না তার 10-15টা ভিডিওতে যে লাইক হয় তা অমর ভাইয়ের এক ভিডিও লাইকের সমান হবে না। আর যদি বাই চান্স টিকটকের কিং অমর ভাইয়ের আগে অমি আপুর 10 মিলিয়ন লাইক হয়ে যায়, তাহলে আমি কথা দিচ্ছি আমি আর কখনো টিকটকে ভিডিও আপলোড করব না। অমর ভাইয়ের আগে 600 মিলিয়ন লাইক করার জন্য অমি আপু দৈনিক 10 থেকে 15টা ভিডিও আপলোড করতেছে। অমি আপু হয়তো জানে না তার 10-15টা ভিডিওতে যে লাইক হয় তা অমর ভাইয়ের এক ভিডিও লাইকের সমান হবে না। আর যদি বাই চান্স টিকটকের কিং অমর ভাইয়ের আগে অমি আপুর 10 মিলিয়ন লাইক হয়ে যায়, তাহলে আমি কথা দিচ্ছি আমি আর কখনো টিকটকে ভিডিও আপলোড করব না। তো বন্ধুরা, এই নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং আপনি কোন সেলিব্রিটির ফ্যান, ওমরান ফায়ার নাকি অমি আপু, সেটিও জানিয়ে যাবেন। এবারে থাকছে বন্ধুরা থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে খুবই ভালো একটি আপডেট। তিনি খুবই ভালো একটি কথা বলেছেন, এবং কি বলেছেন চলুন আপনাদের মাঝে উপস্থাপন করি। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ। নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ। 3 মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন, আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোবাসন। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।